উজানের ঢলে ডোবে ভাটির জনপদ, দুর্দশা বাড়ে বানভাসী মানুষের। সম্প্রতি ভারতের ডমরু বাঁধ খুলে দেয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ ১১ জেলার প্রায় ৫০ লাখের বেশি মানুষ। গেল কয়েক দশকে দীর্ঘমেয়াদী এমন বন্যার সাক্ষী হয়নি এ অঞ্চলের মানুষ। ক্ষণস্থায়ী বন্যা রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদে। পলি বয়ে নিয়ে আসা আশীর্বাদের বান এখন হয়ে উঠছে অভিশাপের নাম। কিন্তু কেন এই রূপ পরিবর্তন? নদী বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানি বেড়েছে যে গতিতে, কমছে ঠিক উল্টো গতিতে। সংকুচিত হয়েছে বন্যার প্রবাহ পথ, অবৈধ দখল আর ভরাটে স্থবির নদী। কমেছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে বিপত্তি। মুহুরী নদী, যেটা ফেনী এর বন্যার জন্য যেটা মূলত দায়ী, সেখানে কিন্তু আমাদের একটা ব্যারেজ আছে, যেটা মুহুরী সেচ প্রকল্প। তাহলে এই ব্যারেজের কারণে কি হয়েছে, ওই মুহুরীর উজানে এবং ভাটিতে পলি জমে গেছে, ভরাট হয়ে গেছে, তো ফলে পানিটা সহজে নামতে পারে নাই। এগুলো অভ্যন্তরীণ ব্যাপার। যে ১৯৭২ সালের যে গঠনতন্ত্র আছে যৌথ নদী কমিশনের, এবং তার পরবর্তীতে যে মেকানিজম গড়ে উঠেছে, সেইটা যথেষ্ট না। এটা আরও সুনির্দিষ্টভাবে, আরও কার্যকরভাবে দ্বিপক্ষীয় চুক্তি হওয়া উচিত, যে তারা আমাদেরকে পানির তথ্য জানাবে, বৃষ্টির তথ্য জানাবে, একই সঙ্গে স্থাপনাগুলোর তথ্য তারা জানাবে। নদী গবেষকরা বলছেন, ফেনী নদীর মাধ্যমে জেলার প্রায় ৮০% পানি বঙ্গোপসাগরে পতিত হয়। তবে এবার নদীর উজান অংশ আগে থেকে দখল হওয়ায় পানি সরতে পারেনি। আর নদী, হাওর, খাল দখলের মতো ঘটনাগুলো দীর্ঘমেয়াদী বন্যার জন্য দায়ী। এ অবস্থার মোকাবিলায় এসব উদ্ধার করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। বন্যার ইতিহাস নতুন করে লেখা হলে এই উন্নয়নের নামে যেই অরাজকতা করা হলো, সেটাও কিন্তু লেখা হবে। সুতরাং এই একই কাহিনী কিন্তু সারা বাংলাদেশে হয়েছে। কুমিল্লা, নোয়াখালীতে ১১,৫০০ আওয়ামী দখলদার আছে। এই নোয়াখালীর টোপোগ্রাফিটাই এরকম, যে একটি রাস্তার পাশে সিএনবি খাল, মানে সরকারি খাল, পুকুর আছে। প্রত্যেকটি পুকুরের সাথে স্থানীয় খালের কিন্তু একটি কানেক্টিভিটি ছিল আগে। এগুলো সব ধ্বংস করা হয়েছে। এক হচ্ছে যে অপরিকল্পিতভাবে বাড়িঘর হয়েছে, আর হচ্ছে খাল দখল হয়েছে পাইকারি হারে। ফেনী, লক্ষ্মীপুরের নদী এলাকা ইজারা নিয়ে তৈরি করা হয়েছে মাছের ঘের ও পুকুর। এতে রুদ্ধ হয়েছে পানির স্বাভাবিক চলার পথ। নদীরক্ষা কমিশনের তথ্যমতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবৈধ নদী, খাল দখলকারীর সংখ্যা প্রায় ১১,০০০-এরও বেশি। এসব ক্ষমতাধরদের বিরুদ্ধে কখনোই কঠোর ব্যবস্থা নেওয়া যায়নি বলে মন্তব্য সাবেক এই কর্মকর্তার। বাংলাদেশের নদীগুলিকে, নদীর প্রবাহকে ভারত নিয়ন্ত্রণ করতে চায়। যাদের উপরে দায়িত্ব, তারা যদি টাকার বিনিময় দেয়, তাহলে আপনি দখল উৎখাত করবেন কেমনে? আমি কোস্ট গার্ডে মামলা করাইছি, সেই মামলা কোথায়? যদি এই নদী উদ্ধার করতে হয়, তাহলে স্ট্রং আইন লাগবে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানি নামতে না পারায় নিমজ্জিত জনপদকে রক্ষায় যৌথ নদী কমিশন থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর সহ সব বিভাগকে সমন্বিত উদ্যোগে কাজ করার তাগিদ নদী বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।